আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় হাজরিন, আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুল যারিয়াতের 57 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এবং জিনকে, অর্থাৎ মানুষ জাতি এবং জিন জাতি, এই দুই সম্প্রদায়কে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্দেগীর জন্য, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। তো ইবাদতের ভিতরে ইসলামের মৌলিক 5টি বিধান রয়েছে। এর ভিতরে সর্বপ্রথম হলো ফাউন্ডেশনগুলোর ভিতরে 5টি ভিত্তির মধ্যে, যেমন বলা হয়েছে বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি হলো 5টি আলা খামস। এর ভিতরে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা মানুষের জন্য সালাত আদায় করা, অর্থাৎ যেটাকে কোরআনের ভাষায় আকিমুস সালাত বলা হয়েছে, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। আর আপনার 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ওয়াইতাই যাকাত, অর্থাৎ যার সম্পদ থাকবে সে যাকাত আদায় করবে। তো 4th নম্বরে হচ্ছে ওয়াল হজ, এবং হজ আদায় করা। এবং 5 নম্বর যে ভিত্তিটির কথা বলা হয়েছে, যেমন একটি ঘরের ভিতরে যদি খুঁটি থাকে 5টি, এর ভিতরে যদি আপনার 3টি খুঁটি না থাকে ও ঘরটি টিকিতে পারবে না। ইসলামের এই ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে নামাজ, যেটাকে কোরআনের ভাষায় সালাত বলা হয়েছে। এই সালাত মানে হচ্ছে রহমত এবং দোয়া, মাগফিরাত, ইস্তিগফার, তাওবা করা। বিভিন্নভাবে এর বর্ণনা দেওয়া হয়েছে। শরীয়তের পরিভাষায় ইসলামে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর দেওয়া শরিয়া সম্মতভাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী যে ইবাদতটি করা হয় সেটাকে বলা হয়েছে সালাত। তো এই সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভিতরে গুরুত্বপূর্ণ অত্যন্ত কতগুলো বিষয় রয়েছে। এর ভিতরে আমরা কেরাত পড়ি, সূরাতুল ফাতিহা পড়ি। সূরাতুল ফাতিহা পড়ার পর আমরা কেরাত পড়ি। নামাজে ফরজ যেই রুকুনগুলো রয়েছে, সালাতের যেই রুকুন, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনার নামাজের মধ্যে রুকু এবং সেজদা করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই বিষয়ে বলেছেন যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এবং বলা হয়েছে আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, রুকু করো, সেজদা করো। তো নামাজের ভিতরে আমরা প্রথমে রুকু করি, আমরা রুকু দেই, রুকুতে আমরা ঝুঁকে পড়ি। রুকুর একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, বিধান রয়েছে, নিয়ম রয়েছে, সুন্নাহ রয়েছে। আপনি যে কোনোভাবে রুকু করলে হবে না। উটের মতো, পিঠের মতো আপনার যদি সেই মেরুদণ্ড উঁচু থাকে তাহলে আপনার রুকু হবে না। রুকুর ক্ষেত্রে আপনাকে প্লেইং থাকতে হবে, একবারে প্লেন থাকতে হবে। আপনার একটি কলসি, নবীজি বলেছেন যে একটি কলসি যদি তোমার পিঠের উপরে নামাজের রুকুকারীর পিঠে দেওয়া হয় তাহলে সেই কলসিটা একে বেঁকে ডানে বামে পড়ে যাবে না, ঝুঁকে পড়ে যাবে না, নিচে পড়ে যাবে না, এটা অটল থাকবে। এরকমভাবে এই রুকুর গুরুত্ব দেওয়া হয়েছে। তো আজকের টপিক বিষয় হচ্ছে নামাজের গুরুত্বপূর্ণ সবচেয়ে যে বিষয়টি কথা বলা হয়েছে সেটা হলো সিজদা। সিজদা, এই সিজদাতে যখন আমরা যাই তখন মাওলার সাথে, রব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক, আমাদের গফফার, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তার, তার সাথে আমাদের দিদার হয়ে যায়। নবীজি বলেছেন তখন নামাজের সাথে আল্লাহ দিদার হয়, আল্লাহ পাকের কথোপকথন হয়। তো এই সালাতের এই সেজদাটা যেন তেনভাবে আদায় করলে হবে না। বলা হয়েছে সিজদাতুন ওয়াহিদা, একটা সেজদার গুরুত্ব কত, দাম কত, মূল্য কত, মর্যাদা, ফজিলত কত। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন সিজদাতুন ওয়াহিদা, একটি সেজদাই বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
একটি সেজদাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম আসমান জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয় দেওয়া হয়, তাহলে হাদিস শরীফে বলা হয়েছে এই সেজদার মূল্য, এই সেজদার ফজিলত, তাৎপর্য এবং মাহাত্ম্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, এই সালাত সম্পর্কে গাফেল, ইবাদত সম্পর্কে গাফেল হওয়ার কারণে আমরা সেজদায় কোনো রকম ঠুকঠাক করে সেজদা দিয়ে দেই। কিন্তু এই সেজদা যখন আমরা দেব তখন ধীরস্থিরভাবে আমরা সেজদা করব এবং সেখানে কমপক্ষে 3 বার আমরা বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করব। সেখানে আমরা আল্লাহর সাথে সেখানে প্রেম আলাপ হবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে। সেজদা মানে হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া। এই সেজদার যখন আমরা দেই তখন আমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাই। তো আসুন আমরা এই সেজদার ব্যাপারে আমরা যত্নবান হই। সেজদায় যখন যাব আমরা সুন্দরভাবে সেজদা করব, রুকুতে যখন যাব আমরা সুন্দরভাবে রুকু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে যত্নবান হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল মঙ্গল কামনা করে দেশ ও জাতির সকলের জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।